কথা ঠিক না? আসলে ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা ব্যক্তিকেই জবাব দিতে হবে। মুসলিম শরীফের ভিতরে পরিষ্কার হাদিস আসছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক ব্যক্তি যার যার জায়গা থেকে আল্লাহর কাছে কাজ করায় দাঁড়াতে হবে। আপনি ফ্যামিলির গার্জিয়ান, আপনাকে ফ্যামিলি সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি সমাজ প্রধান, আপনাকে সমাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি এলাকার প্রধান, আপনাকে এলাকা সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি একটা এলাকার এমপি, একটা এলাকার মন্ত্রী, আপনি দেশের প্রধান, আপনাকে দেশ সম্পর্কে প্রশ্ন করা হবে। আর ব্যক্তিগত কথা তো আছেই, কি কথা ঠিক না? তাহলে ওই কিন্তু জবাব না দিয়ে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। দুনিয়া তো ফাঁকি দিতেছি আমরা, মামলা করছি, মিথ্যা মামলা একটা সাজায় নিয়ে গেছে একজন, আপনি মিথ্যা একটা সাক্ষী কিছু টাকা পয়সা দিয়ে বানায় দিতে পারতেছেন, সমস্যা নেই। কিন্তু আদালতের ময়দানে এই সুযোগ নাই। সে কথা আমরা কোরআনে বলেছেন সূরা ইয়াসিনের ভিতরে, যে মানুষ এরপরে মিথ্যা আশ্রয় নিতে চাবে, কিন্তু আমি তো সেই কথা আগেই বলছি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়ার মানুষ, আমার কাছে মিথ্যা বলে পার করতে পারবে না। আল্লাহ নিজে বলতেছেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মুখের উপরে মোহর মেরে দেব ওই সমস্ত মানুষদের। কাদের? যারা মিথ্যা বলতে চাবে, যারা বলবে যে না আল্লাহ আমি এই কাজটা করি নাই, ফেরেশতা ভুলে লিখে ফেলছে। সাংবাদিকরা না ভুলে লাগে, ফেরেশতা কি ভুলে লাগে নাকি? জোরে বলেন, ফেরেশতারা কিন্তু ভুলে লাগে না, কিন্তু সাংবাদিকরা অনেক কিছু বানায় বানায় লিখতে পারে। এই কথা ঠিক না? কলম আছে, খাতা আছে, বাস মনে যা আছে ওগুলো তাই লিখলো। লেখে হয় একটু, লেখে আর একটু। আবার কিছু হয় নাই, লেখে ভরপুর করে ফেলায়, সাজায় সাজায় মানুষের সামনে পেশ করে। তা আল্লাহ বলতেছেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মুখের উপরে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত কথা বলবে। এই কথা বলতে পারবে কি পারবে না? পারবে না? দুই হাত কথা বলতে অবশ্যই পারবে। কেন? এই বিশ্বাস আপনার উপর থাকতে হবে। আর এটাকেই বলে মা। আজকে যে জিহ্বা মরতেছে, কথা বলতেছে, জিহ্বা তো একটা অঙ্গ। এই জিহ্বা একটা অঙ্গ আমার শরীরে। হাত যেমন একটা অঙ্গ, এই পা যেমন একটা অঙ্গ, মাথা যেমন একটা অঙ্গ, জিহ্বাটাও কিন্তু একটা অঙ্গ। আপনারা আমার এই জিহ্বাকে আল্লাহ কথা বলার শক্তি দিছে, কিন্তু কথা বলতেছে। কিন্তু কত বোবা আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। কি আছে না? তাহলে অবশ্যই এই কথা মানতে হবে যে না, অবশ্যই হাত কথা বলবে। মুখ যখন আটকাই দিবে, অন্তকালিমুনা আইদিহিম, এই দুই হাত কথা বলতে থাকবে। তাতেও সেই বান্দা বলবে যে না আল্লাহ হাতও মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর পা সাক্ষী দিবে। মানে পা তো আমার শরীরেরই একটা অঙ্গ, হাত হলো শরীরেরই একটা অঙ্গ। হাত যখন কথা বলবে, বান্দা তখন মাথা ঝাঁকাবে না আল্লাহ না, তখন তোমার পা আবার সাক্ষী দিবে যে না আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে আমার জায়গায় গিয়ে এই কাজটা করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, তাদেরও নাফরমানগুলো যদি মানতে না চায়, যেই জমিনের উপরে দাঁড়ায় অপকর্ম করছে, যেই ঘরের ভিতরে দাঁড়ায় অপকর্ম করছে, যেই জায়গায় মানুষের খুন ধর্ষণ রাহাজানি করছে, ওই জায়গাটাকে আল্লাহ ডাক দিবে, জায়গাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন তুমি কোথায় যাবে? কি কথা ঠিক না? আল্লাহ শেষে আবার বলতেছেন, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় কি করছো না করছো ডিটেইলস সব কিছু আমার কাছে আছে, আমি তোমাকে দেখাই দেব। তাহলে এই দুনিয়ার ভিতর কিন্তু খরচই কিন্তু দুনিয়াতে আপনি আমি সেদিন করে পার হয়ে যাচ্ছে, কিন্তু হাসরের ময়দানে পার হওয়ার কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পরিষ্কার জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা বলবে, এই কথা বলে যে আমি ঈমান এনেছি, কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে ঈমান এনেছি। শুধু ঈমান এনেছি বলেই কথা শেষ করেন নাই, সুম্মাস্তাকামু, ঈমানের উপরে অটল আছে, ঈমানের উপরে অবিচল আছি। আমার সামনে অনেক রকমের কিছু আসতে পারে, কেউ এসে প্রলোভন দিতে পারে যে ভাই তুমি ঈমানটা নষ্ট করে ফেলো, আমি তোমাকে একটা বাড়ি করে দেবো পাঁচতলা, এমন কিন্তু সুসংবাদ আসতে পারে। আবার এমন বলতে পারে যে ভাই তুমি ঈমান হারা করবে, আমার ঘরে আসো, তোমাকে কোটি কোটি টাকা দিতে পারে, এমন দেবো, অমুক দেবো, তমক দেবো, এই অফারের শেষ নাই। কিন্তু সেই বান্দা একই কথা বলবে, সুম্মাস্তাকামু, না আমি ঈমান আছি আল্লাহর উপরে, আর এই ঈমানের উপরেই অচল আছি। আমি খাই না খাই, শুতে থাকি, বসে থাকি, আমি ঈমানের উপরে থাকতে চাই। এই কথা ঠিক না? এই কথা যখন বান্দা বলবে, আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ বলতেছেন যে তার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ। কারা দোয়া করবে? ফেরেশতারা, যাদের কোনো গুনাহ নেই তারা দোয়া করবে। আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই, চিন্তা নেই, আর আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আর বলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। আমরা তো ঈমানদার। এখন বলতে পারেন আমি তো মুসলমানই, আমি তো ঈমানদার। এই ঈমানদারের কথা বলে নাই যে ঈমানদার মসজিদ থেকে বের হয়ে গেলে ঈমানের আলাদা পাল্টায় যায়। এই কথা ঠিক না? যে ঈমান এক প্যাকেট ক্যান্সারের কাছে বিক্রি হয়ে যায়, যে ঈমান এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়, এই ঈমানের কথা বলে নাই। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনার সমস্ত ঈমানদারদের মতো যারা ঈমান আনছে কাফের থেকে কালেমা পড়ে মুসলমান হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আচ্ছা, একটা কথার প্রশ্ন জবাব দেন তো, সাহাবায়ে কেরামদের থেকে কি আপনার বেশি কষ্ট আছে? যদি বলেন, মুখ বলে বলেন। সাহাবায়ে কেরামরা যে কষ্ট করছেন সেই কষ্টের থেকে কি আমরা বেশি কষ্টে আছি? সেই কষ্টের থেকে কিন্তু বেশি কষ্টে নেই। এই বাংলাদেশের ভিতরে এখন এমন অবস্থা হয় নাই যে আপনি ইবাদত করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে। এমন অবস্থা তৈরি হয়েছে? কথা বলেন। তৈরি কিন্তু হয়নি। আপনি এখনো কিন্তু বিগ বিক্রমে ইবাদত করতে পারতেছেন, নামাজের সময় নামাজ পড়তেছেন, আপনার যে ইবাদত সেই ইবাদত করতেছেন, কোনো বাধা নেই। যার যার ধর্ম নিয়ে সে কি করতেছে, তার তার ভক্তি, তার তার ইবাদত, তার তার কাজ করতেছে। হিন্দুরা হিন্দুদের মন্দিরে গিয়ে করতেছে, খ্রিস্টানরা খ্রিস্টীয় ধর্মীয় তারা পালন করতেছে, আমরা মুসলমানরা মসজিদে এসে করছি। সাহাবায়ে কেরাম যে কষ্ট উপেক্ষা করেছেন সেই কষ্টের বেশ মাত্র আপনার আমার কাছে নেই। তার কারণে আমরা তো ভাবনাও করি কেন বুঝি না, এত ভেঙে পড়ি কেন বুঝে আসে না আমাদের। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার বান্দা বান্দি, ওদেরকে যেহেতু পাঠাইছি দুনিয়াতে আমি আল্লাহ, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কি কথা ঠিক না? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আর এই রিজিকের জন্য আমাদের মারামারি, কাটাকাটি, আরাম নাই, হালাল নাই, সব গুমরায় মুসরায় একেবারে একাকার করে ফেলতেছে। রিজিক তো দিবেন আল্লাহ। রিজিক দিবেন কে? আল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মেম্বারে যায়, এক এক সময় এক এক ধরনের ফল দেখে। যেই ফল আর কোনো সময় মৌসুম না, যেই ফলের অস্তিত্ব এখন থাকার কথাই না, মারিয়ামের বাংলায় সেই সমস্ত ফল থাকে। জাকারিয়া আলাইহিস সালাম বলে, কি হলো মা, তোমার কাছে এই সমস্ত ফল কোথা থেকে আসে? তাই আল্লাহ রিজিক দাতা, আমার রব আমাকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের অবস্থা ঈমানের আলো কেমন হয়ে গেছে? মনে করি যে মাসে নয় 1 লাখ টাকা কামাই না করতে পারলে চলবো কেমনে, বউ সালবার নিয়ে, অমুকের গাড়ি আছে, অমুকের বাড়ি আছে, আমার কেন হবে না? এই চিন্তা যখন মাথায় ঢোকে, কোনটা হালাল আর কোনটা হারাম এই সময় মনে হয়। কি কথা ঠিক না? তাহলে এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন জোরে বলেন। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের সামনে কত বড় বড় পরীক্ষা আসছে, সাহাবায়ে কেরামদের কাছে কত বড় বড় কিছু আসছে, তারা সেগুলোকে লাঠি মেরে ফেলে দিয়েছে, সেগুলো থেকে ভ্রুক্ষেপ করেন নাই। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্য সম্পর্ক হাজির আল্লাহ বলতেছেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই কথাগুলো কেন বলতেছি? আমরা ঈমানদারি, ঈমানকে আরো মজবুত করতে হবে, এই ঈমানকে আরো পাকাপোক্ত করতে হবে। কিভাবে আমার ঈমান আজকে ইহুদিরা নষ্ট করতেছে আপনারা তো বুঝি না। আজকে আপনার আমার মতোই ভাই মুসলমান নামদারি মুনাফিক আপনারা আমার ঈমান নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনাকে বুঝেও না বোঝার ভান করে চলতেছে। কি কথা ঠিক না? এই জন্য সেখান থেকে আপনাকে আমাকে ফিরে থাকতে হবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের ঘটনা, সাহাবায়ে কেরামদের ওয়াজিয়া আপনারা দরকার, তাহলে ঈমান বৃদ্ধি হয়, ঈমানের ভিতরে তারাক পেতে হয়। রাসূল বলেন আল ঈমান ইয়াসিদু ওয়া ইয়ানকুস। ঈমান কখনো কখনো বাড়ে আবার কখনো কখনো কমে যায়। নেকির কাজ যখন আমার উন্নত করে, আল্লাহ রাসূল বলেন ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা অটোমেটিক্যালি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর যখন গুনাহের কাজ করতে যায়, গুনার কাজ লাগাতার বারবার করার কারণে ঈমানকে আল্লাহ ডাউন করে দেয়, নত করে দেয়, ছোট করে দেয়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি, ইতিহাস আমরা কোন বেশি জানি। রহমতে আলম নবী
যখন মেরাজে যাইতে লাগলেন, মেরাজ থেকে ঘুরে এসে বলতেছিলেন, বিলাল আমি জান্নাতে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর সঙ্গে যখন বসে কথা বলি তখন তোর পায়ের খরমের আওয়াজ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। কার খরমের আওয়াজ পাইছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। খুব সুন্দর ছিল নাকি দেখতে? না। জোরে বলেন না। খুবই সুন্দর সুদর্শন ছিল না, ছিল না। তার মর্যাদা এত হয়েছে কেন? তার দাম এত হয়েছে কেন? আসলে উপরে চকচক করলে শোনা হয় না। কি কথা ঠিক না? চকচক করলেই দামি হয় না। দামি কোনটা বেদামি এটা কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হয়। যখন কষ্টি পাথর দিয়েছেন আল্লাহ, ইমানের ভিতরে কষ্টি পাথর আছে। দেখবেন যদি ভালো কাজ যখন করবেন মনের কাছে যদি ভালো লাগে বুঝবেন ইমান এখনো আছে। আর খারাপ কাজ যদি করতে যায় শয়তান বাধা দিবে, খারাপ কাজ যদিও হয়ে যায় দেখবেন মনে অনুশোচনা আসবে, মনের ভিতরে ভয় আসবে, যায় আল্লাহ আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা করা আমার ঠিক হয় না। তাহলে বুঝবেন যে না ইমান এখনো কিছু আছে। আর যদি এমন মনে হয় করছি এটা কি একটা হলো নাকি, দরকার নাই আমার, কি কথা ঠিক না? আমাদের পাওয়ারই আলাদা। তাহলে বুঝবেন আপনার কিচ্ছু নেই, শুধু এই গঠিটাই আছে আপনার কিচ্ছু নেই। ওটা দিয়ে আপনার কোনো লাভ নেই, যারা পরিমাণ ফায়দা নেই। দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, পরকালে তো লাঞ্ছিত শেষ নেই। আজকে দুনিয়ায় যারা যা করতেছে এর বিচার যে হবে কি হবে না? এই কথা বলেন না কেন? আল্লাহ কি ছাড় দেয়? জোরে বলেন না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ একটু ছেড়ে দিয়ে রাখছে। আল্লাহ একটু কি করে রাখছে? ছেড়ে দিয়ে রাখছে, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। আর এগুলো সব আপনারা আমার হাতের কামায়। রাসূল বলেছেন যখন মানুষের গুনাহ বেশি হয়ে যায় তখন তার উপরে জালেম বাদশা আল্লাহ বসায় দেয়। কথা বুঝে আসে না? আমাদের ইমানের অবস্থা এই কারণে এই অবস্থা আমাদের এই হাল এটা আমাদের জন্য। এখান থেকে পরিত্রাণের রাস্তায় একটাই, তওবা করে ফিরে আসতে হবে। রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলেন, উমাইর ইবনে খালফের গোলাম কিন্তু আসছিলেন। রহমতে আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বিলাল শুনছেন, বিলালের মনের বড় তামান্না, বিলালের মনে বড় আশা যে এক কাবার দিকে ঘুরে যারা আজকে ইবাদত করে আমি তাদের সঙ্গে ইবাদত করতে চাই, কিন্তু আমি তো সুযোগ পাই না, আমার মালিক তো আমাকে সুযোগ দেয় না। তিনি তালাশ করতে লাগলেন, রাখালগিরি করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব খোঁজ খবর নিলেন। নেওয়ার পরে মনে মনে তিনি বিরোধ করলেন, ইচ্ছা পোষণ করলেন যে আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাই আমি তাহলে কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু যেই ব্যক্তির আমি বললাম এই ব্যক্তিরও একটা কাফের, এটা যদি শোনে তাহলে আমাকেও শেষ করে ফেলবে। ইতিহাস সাক্ষী দেয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যত আল্লাহকে নিয়ে গবেষণা করতে লাগলেন, আল্লাহর মহব্বত তত তার ভিতরে একাগ্রতা হতে লাগলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন, যাই সব কিছু বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বলে দিলেন বিলাল কালেমা পড়েছো খবরদার, এখনো কিন্তু প্রকাশ্যে ইবাদতের অবস্থা হয় নাই, প্রকাশ্যে কালেমার দাওয়াতের ব্যবস্থা হয় নাই। জালিমরা তোমাকে অত্যাচার করবে, তুমি গোপনে গোপনে যতটুকু পারো আল্লাহর ইবাদত করিও। ইতিহাস সাক্ষী, ঐতিহাসিক করে লেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় কোনায় কোনায় যতটুকু পারতেন ইবাদত করতেন, কিন্তু রাতের বেলায় কেউ দেখতো না। রাখাল তার গোয়ালের ভিতরে, তার ঘরের ভিতরে সারা রাত্রে সিজদা করে মালিককে ডাকতেন, আল্লাহ তোমার বিধান আমি কবে পাবো, আল্লাহ আমি কবে মুক্ত হব, আল্লাহ কবে আমি এই জায়গা থেকে গিয়ে তোমাকে প্রকাশ্যভাবে তোমাকে দেখে আমি ইবাদত করতে পারবো। একদিন রাতের বেলায় উমাইর ইবনে খালফ তার মনে সন্দেহ হলো যে বিলালের চাল চলন কেমন যেন আগের মতো নাই। তিনি গোয়েন্দারা গেলেন, এরপরে দেখে যে না রাতের বেলায় সে একবার দাঁড়ায় থাকে, একবার মাথা নিচু করে, আবার একবার মাটির সঙ্গে মাথা লাগায়। গোয়েন্দা এসে যখন রিপোর্ট করলো, পরে বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল শুনলাম তুমি নাকি তার ইবাদত করো, আমাদের সঙ্গে আর নাই। হযরত বিলাল ডাক দিয়ে বলে, জেনে যখন গিয়েছেন গোপনে রেখে আর লাভ কি, আমি সেই মালিকের পরিচয় পেয়েছি যে রব আমাকে সৃষ্টি করেছে। উমাইর ইবনে খালফ ডাক দিয়ে বলে, তুমি কি জানো এর পরিণতি কি? কোনো সমস্যা নেই, আমি যতটুকু জেনেছি দুনিয়া থেকে যদি আপনি আমাকে শহীদ বানায় দেন, আমাকে যদি হত্যা করে দেন, আপনি মনে করবেন আমি হত্যা হয়ে গেছি, আমাকে মেরে ফেলছেন, কিন্তু আমি যতটুকু জানি এই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের সাথে সাথে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইস্তিগফার শুরু হয়ে গেল। ইতিহাস লম্বা, সবাই আমরা জানি যেই বালুময় মরুভূমি পাথরি করার জমি খালি পায়ে হাঁটা যায় না।
বিলালকে চিৎ করে শোয়া রাখছে উত্তপ্ত রোদের ভিতরে। একে তো পাথরিয়া জমিন, পা দেওয়া যায় না, পায়ে ফুসকা পড়ে যায়। সেই জমিনে তাকে চিৎ করে শোয়ায় 4 হাত পা পেরাক দিয়ে আটকায় দিয়েছে। মরুভূমির ভিতরে হযরত বিলাল শুয়ে শুয়ে শুধু একটা কথাই বলে, আহাদ আহাদ। কার নাম? জোরে বলেন না, কার নাম? আল্লাহ। এই আহাদ কার নাম? আল্লাহ। হযরত বিলাল কাকে ডাকতেছিলেন? আল্লাহকে। আল্লাহকে ডাকতেছিলেন। ইতিহাস সাক্ষ্য, ইতিহাসে করে লেখা হাদিসে আসছে হযরত বিলাল যতবার আহাদ বলে ডাক দেয় তার এই জবান দ্বারা আল্লাহ এমন একটা রসায়ন বানায় জান্নাত থেকে পাঠায়া যায়, তার কষ্ট যতই হোক না কেন একবার আল্লাহ আর আহাদ বলার কারণে সব কষ্ট তার থেকে দূর হয়ে চলে যায়। হযরত বিলালের উপরে দৃষ্টি পড়লো, এরপরে তো বিলাল ঈমান ছাড়ছে না। জোরে বলেন না। এইরকম আলাদা আপনাকে ধরে নিয়ে যায় বিশ্বস্ত কারিগরিতে ঈমান শেষ হয়ে যায়। কি কথা ঠিক না? একটু ধরে নিয়ে খালি একটু ভয় দেখালে আমাদের ঈমান শেষ হয়ে যায় না দোস্ত। ঈমান একটা কঠিন জিনিস, ঈমান একটা খুব বড় একটা দৌলত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে লিখছেন যে ঈমান একটা কত বড় একটা দৌলত। এই তাফসীরে জালালাইনের ভিতরে লম্বা ওয়াকিয়া আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ভাইয়ের বয়স 12 বছর, এক ভাইয়ের বয়স 9 বছর, এক ভাইয়ের বয়স 7 বছর। 3 ভাইকে জালিম বাদশা আটক করেছে। উত্তপ্ত তেলের ট্যাক্সির ভিতরে ছোট 2 ভাইকে ফেলায় দিয়েছে। দেওয়ার পরে বড় ভাইকে বলতেছে, দেখ তোর ছোট 2 ভাই কিন্তু সেকেন্ডের ভিতরে তেলে বলে শেষ হয়ে গেছে, তোকেও কিন্তু সেভাবে পুরাই দেবো। এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করো, আমাদের ধর্ম গ্রহণ করো। আল্লাহর বান্দা ওই যুবক 12 বছরের বড় ভাই সে মুস্কি মুস্কি হাসে আর বলে, ও বাদশা জালেম, তুমি আমাকে মনে করতেছো যে তেলে ট্যাক্সিতে ফেলাই দিয়েছো? আমার 2 ভাইকে দেখতেছি তারা জান্নাতের উপরে ঘোরাফেরা। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় ভাইকে যখন ফেলাই দিবে, সঙ্গে সঙ্গে পাশের থেকে এক সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও জাহাপনা, যদি তাকেও ফেলাই দেন তাহলে তো আপনার পরীক্ষার কোনো উন্নতি পেলেন না। আপনি যে বাদশা, আপনার তো কোনো হেডাম থাকলো না। তাকে ফেলানোর দরকার নাই, তাকে 40 দিন এক ঘরে বন্দি করে রাখেন, কোনো কিছু খাইতে দিয়েন না, তার সামনে অনেক হারাম খাবার দিয়ে দেন, দেখি সে না খেয়ে কতদিন থাকতে পারে। তাফসীরের ভিতরে আসছে আল্লাহর বান্দা যুবককে আটকায় রাখছেন 40 দিন, হারাম কোনো কিছু খায় নাই, যা খাইছেন সব আল্লাহ খাইছেন। সুবহানাল্লাহ। এমন নসিব দুনিয়ার ভিতরে অপর আছে। ও যুবক ভাই কিন্তু বাবাজিরা, এজন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্টিল রোলার চালাইছেন, পায়ের সঙ্গে রশি লাগায় ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়েছে, ঘোড়া মরুভূমির ভিতরে দৌড়াইছে, পাথুরিয়া জমিনে দৌড়াইছে। বিলালের মধ্যে শুধু একটাই কথা, আহাদ, আল্লাহু আকবার, আহাদ, এছাড়া আর অন্য কোনো কথা নেই। যেমন এমন করে বলতে বলতে বিলালের মুখের ভিতরে যখন আগুনের কয়লা দেওয়া হলো, হযরত বিলালের জিহ্বা পড়ে গেল। তখন বিলাল কাঁদে আর বলে, আল্লাহ, এতদিন শরীরে যা হয়েছে হয়েছে, কিছু মনে করি নেই, কেননা একবার তোমার নাম রাখছি, তুমি জান্নাতের ফল খাওয়াইছো, জান্নাতের থেকে যা কিছু দিছো, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। কিন্তু এখন যে আমি আর তোমার নামটাও সঠিকভাবে ডাকতে পারতেছি না, ও আল্লাহ তুমি নারাজ হও না, ও আল্লাহ তুমি আমার উপর অসন্তুষ্ট হও না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এমন করুণ দৃশ্যের কথা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা, কে আসো আমার বিলালকে একটু সূরায় নিয়ে আসবা, কে আসো আমার বিলালকে একটু আমার কাছে নিয়ে আসবা। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় চলে গেলেন, ও উমাইয়া ইবনে খালদ, তুমি যা চাও আমি তাই দিতে বাধ্য, কিন্তু বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। কয় না, এই গোলামকে বিক্রি করবো না। আবু বকর সিদ্দিক ছাড়ে না, কেননা রাসূল বলছেন বিলালকে যে ক্রয় করে এনে আযাদ করে দিবে, আমি রাসূল বললাম এই দুনিয়ার থেকেই আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরামরা কিনতে চাইছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সিদ্দিকে আকবর এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়া তারপরে বিলালকে ক্রয় করছেন। হযরত বিলাল কান্দে আর বলে, ও ভাই আবু বকর, এক বাদশার কাছে ছিলাম, আমাকে কি একটু আযাদ করা যায় না? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল, তোকে তো আমি গোলাম বানানোর জন্য কিনি নাই, তোকে আমি মুক্ত করার জন্যই কিনে দিয়েছি। হযরত বিলাল শুকরিয়া আদায় করে নবীর কাছে আসলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা অনুযায়ী হযরত বিলালের জবানের আযান না হওয়ার কারণে একদিন সকালবেলায় সুবহ সাদিক হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে হযরত বিলাল কত মনোনীত হয়েছে, এত পরীক্ষা, এত কিছুর পরেও এতটুকু শুধু ধৈর্য ধারণ করছে, ইস্তিকাম ঈমানের উপর অবিচল অটল থাকছে। ও দোস্ত, ও মুরব্বি বাবাজিরা, যুবক ভাই, তাহলে আপনি আমিও তো মুসলমান ঈমানদার। এই ঈমান আজকে বিক্রি হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। না, ঈমান হারা হওয়া যাবে না, শয়তানের পথে চলা যাবে না। আপনি আমি রাসূলের তরিকা অনুযায়ী ঈমানের উপরে বড়
বলিয়ান হয়ে যদি থাকতে পারি, হাজার ইস্তিমুল্লাহ আসুক না কেন, হাজার কষ্ট আসুক না কেন, অনেক কিছু জুলুম কা কিছুই আসুক না কেন, যদি ঈমানের উপরে থাকতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম তোমাদেরকে নিশ্চয়ই জান্নাতে পৌঁছায় দেব। এইজন্য পারা যাবে না ভাই ইনশাআল্লাহ, এই ঈমানকে আর মজবুত করা যাবে না ভাই, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। দুনিয়ায় কে কি বলতো, ও যুবক ভাই, কেউ কারোর কবরে যাবে না, যাবে কেউ কারোর কবরে? আমার কবরে আপনারা কেউ যাবেন? আপনার কবরে আমাকে যদি বলেন হুজুর আমি মারা গেছি আপনি আমার কবরে আসেন, এমন কি কেউ যাবে? যাবে না। যার যার কবরে তাকেই যেতে হবে, যার যার জবাব তাকেই দিতে হবে। কি কথা ঠিক না? এই জন্য সরকার হাজির উদাত্ত আহ্বান করবো, মুহররম মাস শেষ হয় নাই এখনো, তওবা কবুলের মাস, ঈমানের উপরে বলিয়ান হওয়ার মাস। নামাজ ধরেন, সত্য কথা বলেন, হালালের উপরে থাকেন, হারাম থেকে বেঁচে থাকেন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকেন, অবৈধ সমস্ত কিছু থেকে বেঁচে থাকেন। দুনিয়ায় কে কি করলো, কোন দিকে কে গেল, কে কোন দল করলো, কোন দলে আরাম, কোন দলে বেরাম, এগুলোর দিকে না তাকায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আর রাসূলকে কিভাবে পাওয়া যাবে সেই দিকে তাকান। এই জন্য বলেছিলাম এক জুমাতে যে কুনু মা'আস সাদিকিন, এটা পাইতে হলে উলামায়ে কিরামের সান্নিধ্য লাগবে। কি কথা ঠিক না? জোরে বলেন। উলামায়ে কিরামের সান্নিধ্য নিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে অবশ্যই আপনাকে আমাকে চলতে হবে। আর ঈমান যদি না থাকে মওতের সময় কালেমা নসিব হবে কি? কথা বলেন। মওতের সময় কালেমা নসিব হবে না। এই যে এক বুজুর্গের কথা আসছে কিতাবে, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো, বাংলাদেশের এক বড় বুজুর্গ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে আসছে যে এক বেচারা হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলে সবেমাত্র হয়েছে, 1.5 বছর বয়স হয়ে গেল, কথা শিখা ভাব, আব্বা আম্মা বলে, মা নানা নানু দাদা দাদু বলে, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের করতেই পারে না। কি শব্দ? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আল্লাহ শব্দ বলতে বেরই করতে পারি না। বলে কেন? সব সময় খালি করে। কারা দেয়? কারা দেয়? হিন্দুরা দেয় না। এই কথা যখন বলছে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমার বাড়ির আশেপাশে কি হিন্দু আছে নাকি? তো যেহেতু আমার বাসাতে হিন্দু বাড়ার মধ্যে, তখন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাকে কাছে থেকে বলতেছে, বাবা সন্তান বড় নিয়ামত, আর এই সন্তান যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি হিন্দুয়ারা হয়ে যায়, যদি নাস্তিকের মতো হয়ে যায়, কিন্তু পুরা কপাল আর কিছু হতে পারে না। তুমি ঘর বাড়ি বেচে বিক্রি করে মুসলমান পাড়ায় চলে যাও, তোমার ছেলের জবাব দিয়ে আল্লাহ বের হয়ে যাবে। তুমি বেচারা চিন্তা করলে কথা তো আসলে বাস্তব, কারণ সকালবেলা ফজরের পরে ওই বাচ্চা ঘুম থেকে ওঠার পরে তার কানে আসে অনু শব্দ, আবার সন্ধ্যা হলে তার কানে আসে অনু শব্দ। এই বাচ্চার কানে তার আজান পৌঁছায় না, কারণ আশেপাশে মুসলিম নাই। কি কথা ঠিক না? এখন এই ছেলের কানের ভিতরে যেহেতু আল্লাহ শব্দ যায় না, তো আল্লাহ বলবে কি, যেটা তার কানে ঢুকতেছে সেটাই সে বের করতেছে। কারণ আমাদের বাচ্চা আমরা সচরাচর যেটা দেখি, মা বাবা যেমনটা করে একটা ছোট্ট বাচ্চার সাথে, এই জন্য হাদিসে আসে রাসূল বলছেন, বাচ্চা যখন ছোট থাকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার সাথে কথাবার্তা খুব হিসাব করে বলতে হয়, তার সাথে চলাফেরা ভালোভাবে করতে হয়। কি কথা ঠিক না? নাহলে তুমি মা বাবা যেমন করে চলবার পর বাচ্চাও তেমনটাই বলবে। তো তখন ওই আল্লাহর বান্দা বলছে যে না আসলে একটু বাস্তব। তখন ওই বেচারা যখন ঘর বাড়ি বিক্রি করে আর এক জায়গায় গিয়ে বাড়ি করছে, এখন ওই সন্তানের জবাব দেওয়ার কোনো বের হয় না, এখন আল্লাহ বের হয়। কেন? ওই যে মসজিদের আযান তার কানে ঢুকছে। তাহলে আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন, যদিও মুসলমানের ঘরে থাকি, ঘরের ভিতরে শয়তানের বাক্স, হাতের ভিতরে শয়তানের বাক্স, সব সময় খ্রিস্টানরা হিন্দুরে থাকে। এই কথা ঠিক না? এই জন্য আজকে আমাদের হালত চাই। এই জন্য সংস্পর্শ এটাও কিন্তু বড় একটা মূল্যবান জিনিস। এই জন্য সেখান থেকেও আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এই জন্য সম্মানিত যুবক ভাই কিন্তু বাবাদেরকে বলি, ঈমানের বলে বলিয়ান হওয়ার জন্য, ঈমান যতটুকু আছে এই ঈমানকে আরো বাড়ানোর জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবো। কি পারা যাবে না ইনশাআল্লাহ? সাহাবায়ে কিরামদের কথা স্মরণ করবো। যখনই এমন কোনো ভাব আসবে তখন সাহাবায়ে কিরামদের কথা স্মরণ করবেন যে সাহাবায়ে কিরামরা কত কষ্ট করছেন, আমাদের তো সেই তুলনায় কোনো কষ্টই নেই। এতটুকু চিন্তা করবেন, দেখবেন এমনি ফিরে আসার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে পৌঁছে ঈমানের উপরে অবিচল আযান থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলের পরিবার